বিবিসির এবছরের ১০০ জন বিশ্বব্যাপী যে প্রভাবশালী নারী রয়েছে তাদের মধ্যে স্থান করে নিয়েছেন বাংলাদেশি রিক্তা আক্তার বানু। বিবিসি প্রতি বছর শেষ সময়ে মানে ডিসেম্বরে বিশ্বব্যাপী যারা প্রভাবশালী নারী রয়েছেন যারা সমাজের প্রতি পরিবর্তন এনেছেন বা আনছেন তাদের উপর ভিত্তি করে ১০০ জন নারীর তালিকা প্রকাশ করে সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের উত্তর অঞ্চলের রিক্তা আক্তার বানু। তিনি একজন স্কুল শিক্ষিকা এবং নার্স। বিবিসি প্রতি বছর 5টি ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশ করে, তার মধ্যে ক্লাইমেট, কালচারাল, এডুকেশন, এন্টারটেনমেন্ট, স্পোর্টস, পলিটিক্স, অ্যাডভোকেসি, সায়েন্স, হেলথ এবং টেকনোলজি। সায়েন্স, হেলথ এবং টেকনোলজি এই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশি এই নারী। এবং বিবিসি যে তালিকা প্রকাশ করে সেখানে বিশ্বের বিখ্যাত পলিটিশিয়ান নারী, সাংবাদিক, অ্যাডভোকেট এবং যারা গায়ক তারা স্থান পান। সেই জায়গায় স্থান পেয়েছেন রিক্তা আক্তার বানু। এবং খবরে বলা হয়েছে রিক্তা আক্তার, যেটি বলছিলাম, তিনি বাংলাদেশের উত্তর অঞ্চলের এবং তিনি যেভাবে স্থান পেয়েছেন সেটি তার ঘটনাটি বলা হয়েছে। তিনি নার্স ছিলেন, তবে তার একটি ডিজেবল মানে অটিস্টিক মেয়ে জন্মগ্রহণ করে। তবে মেয়েটি যখন স্কুলে ভর্তি হওয়ার সময় হয় ঠিক সে সময় নিকটবর্তী মানে পার্শ্ববর্তী যে স্কুল রয়েছে তারা তার মেয়েটিকে স্কুলে নিতে মানে ভর্তি করাতে রাজি হয়নি। এরপর থেকে সে নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেই স্কুলটি সে নিজেই পরিচালনা করছেন, নিজে শিক্ষক। এবং সেই স্কুলে বর্তমানে 300 জনেরও বেশি শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যে অনেকেই ডিজেবল। যদিও এই স্কুলটি ডিজেবল মানে অটিস্টিক শিক্ষার্থীদের জন্য করা হয়েছিল, বর্তমানে অন্যান্য ক্যাটাগরির শিক্ষার্থীও যারা রয়েছেন তারাও সেখানে পড়াশোনা করছেন। এই স্কুলটির মাধ্যমে তিনি সমাজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন। অনেকে এর থেকে অনুপ্রাণিত হচ্ছেন বলেও ওই খবরে বলা হয়েছে। এবং এসব কারণেই বাংলাদেশের উত্তর অঞ্চলের রিক্তা আক্তার বানুকে এই বিবিসির যে 100 জনের তালিকা প্রকাশ করেছে যারা প্রভাবশালী ইনফ্লুয়েন্সার, কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তার নাম উঠে এসেছে। বিবিসি প্রতি বছরই এই তালিকাটি প্রকাশ করে, যেটি বলছিলাম আপনাদেরকে। এবং এই তালিকায় যেখানে নোবেল বিজয়ী, বিশ্বখ্যাত সিঙ্গার, গায়ক, স্পোর্টস তারা স্থান পান, সেখানে এইবার স্থান পেলেন রিক্তা আক্তার বানু, যেটি বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এবং তিনি সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বড় একটি অবদান রাখছেন, সেটি বলছে এই খবরের মাধ্যমে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।